শ্লোক ৩৭ কোষাচ্চে নমেরন্মহাত্তন গরীয়সে ব্রহ্মণোহপাদি কত্রে অনন্তস জগনিবাস তোমখরং সদসত্তৎপরং যৎ। ৩৭ কোষাত কেন চ ও তে তোমাকে না নমস্কার করব মহাত্তন হে মহাত্মা গরীয়সে গরীয়ান। ব্রহ্মণ ব্রহ্মা অপেক্ষা অপি যদিও আদি কর্মে আদি আমার অনন্ত হেন্ত ব্যবস্থাস হে সমাধান জগনিবাস হে জগদাশ্রয় তম্য তুমি অক্ষর ব্রহ্মা সদসৎ কারণ ও কার্য তৎপরম উভয়ের অতীত। যৎ যে গীতার গান কেন না হে মহাত্মন তুমি হও সর্বগরীয়সী নাহি লবে সে শরণ ব্রহ্মার আদি তব কীর্তি উচ্চ মহীয়সী। তুমি হও তার ভর্তা হে অনন্ত দেব ঈশ তুমি হাও জগদীশ সদসৎ পরে সেই অক্ষর তুমি হও সেই তত্ত্ব কে বুঝিবে সে মহত্ব নহ তুমি ভৌতিক বা জড় অনুবাদ হে মহাত্মন। তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা সকলে তোমাকে কেন নমস্কার করবেন না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব রুক্ষ। তাৎপর্য শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে এভাবেই প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম আত্মা মহাত্মা বলে সম্বোধন করছেন যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। দেরেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন সমগ্র বিশ্বচরাচরের আশ্রয়। অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছিলেন তা খুবই স্বাভাবিক কারণ তার চেয়ে বড় আর কেউ নেই। অর্জুন বিশেষভাবে উল্লেখ করছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড় কারণ ব্রহ্মা তার সৃষ্ট। ব্রহ্মার জন্ম হয় গর্ভদোক্সায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে উদ্ধৃত কমলের মধ্যে এবং গর্ভদোক্সায়ী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। তাই ব্রহ্মা ও শিব যিনি ব্রহ্মা থেকে উদ্ভূত হয়েছেন এবং সমগ্র দেবদেবীরা শ্রদ্ধাবন্ত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয়। এখানে অক্ষরম কথাটি খুব তাৎপর্যপূর্ণ কারণ এই জড় জগতের বিনাশ অবশ্যম্ভাবী কিন্তু ভগবান এই জোড়া সৃষ্টির অতীত। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব এমনকি এই জড় সৃষ্টির থেকেও গরীয়ান। তাই তিনি পরমেশ্বর ভগবান।